খাম্বাজ স্টাটের অন্তর্গত খাম্বাজ রাগ। এই রাগ কিন্তু স্মারক সম্পূর্ণ, অর্থাৎ যাওয়ার সময় আরও হতে 6টি স্বরের ব্যবহার হয়, আসার সময় সবকটি স্বর অর্থাৎ 7টি স্বরের ব্যবহার হয়। তো যাওয়ার সময় রে বর্জিত, অর্থাৎ সা গা মা পা নি সা, এবং অবরোহতে কোমল নি সা নি দা পা মা গা রে সা। এটা একটা সুন্দর বৈশিষ্ট্য, সা গা মা পা নি সা নি দা পা মা গা রে সা। এবং এর পাকার নি ধা মা পা ধা মা গা, এটা হচ্ছে এর পাকার। তাহলে সা গা মা পা নি ধা পা গা মা পা মা গা রে সা। এই হচ্ছে স্বরের চলনের বৈশিষ্ট্য। তো এটিও একটি খুব সুন্দর রাগ, এবং খামাজ রাগের ওপর প্রচুর ফিল্মি সং আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়েছে। তো আজকে তোমাদের কাছে প্রশ্ন, নিচের কমেন্টে তোমরা লিখে জানাও যে খামাজ ঠাটের ওপর বা আমি এর আগে যতগুলো রাগ বা জানিয়েছি সেই রাগের ওপর কোন রাগের ওপর তোমার মনে হচ্ছে না এই গানটা এই রাগের ওপর থাকতে পারে। তো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও। পরবর্তী রাগ কাফি ঠাটের অন্তর্গত রাগ কাফি। এখানে গা এবং নি কোমল ব্যবহার হয় এবং বাকি সমস্ত স্বর কিন্তু শুদ্ধ। আরোহ অবরোহ সা রে গা মা পা ধা নি সা, সা নি দা পা মা গা রে সা। অর্থাৎ গা এবং নি কোমল, এবং এর পাকার সা সা রে রে গা গা মা মা পা গা মা রে সা। এই রাগটির ক্ষেত্রে খুব স্ট্রেট নোট যায়, খুব ক্ষুদ্র সরল প্রকৃতির একটি রাগ, যেখানে খুব বেশি কিন্তু স্বরের মধ্যে স্পর্শ স্বর বা মির বা গামাক এগুলির ব্যবহার হয় না। তো খুব সিম্পল একটি রাগ, যে রাগটি আমরা খুব সহজেই ধরে নিতে পারি, অর্থাৎ যে গানের মধ্যে দেখা যাবে স্বরের চলন ভীষণ স্ট্রেট থাকে এবং গানই কোমল থাকে, সেক্ষেত্রে আমরা বুঝে যেতে পারি যে হয়তো এটি কাফি রাগের অন্তর্গত। রাগ আশাগুড়িতে গা, ধা এবং নি কোমল ব্যবহার হয়। যাওয়ার সময় 5টি স্বর ব্যবহৃত হয়, অর্থাৎ গা এবং নি এখানে বর্জিত, আরোহতে ব্যবহার হয় না। তাহলে হয় সা রে মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা। তাহলে যাওয়ার সময় গা আমাদের ব্যবহার হচ্ছে না, আসার সময় আমাদের গা ব্যবহার হচ্ছে, সমস্ত স্বরই ব্যবহার হচ্ছে, এবং এখানে কোমল হিসাবে গা, ধা, নি এই 3টে স্বর কোমল আমরা দেখতে পাই। এবং এর পাকার হচ্ছে রে মা পা নি দা পা, এই যে নি দা পা রে মা পা রে মা পা দা পা মা গা রে সা। এই হচ্ছে স্বরবিন্যাস। তাহলে এই ছিল আজকে এই 10টি রাগের আরোহ অবরোহ এবং পাকার, এবং তার কিছু বৈশিষ্ট্য যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে যদি কোনো কম্পোজিশন পাই যে অ্যাকচুয়ালি সেটা কোন রাগের। তবে সামান্য শুধু এই 10টি রাগকে আলোচনা করেই আপনি সব গানের যে রাগ বলে দিতে পারবেন এটা বলাই বাহুল্য যে আপনি পারবেন না, এটা আপনারাও সকলেই জানেন, কারণ আরও প্রচুর রাগ রয়েছে যেগুলোর উপর প্রচুর গান রয়েছে। তো আস্তে আস্তে পথ চলা শুরু করতে হবে। আস্তে আস্তে যখন আমরা বিভিন্ন রাগ সম্বন্ধে জানবো, যখন কোনো রাগকে আমরা শিখব, তখন অবশ্যই তার ফেজেসগুলোকেও আমরা শিখব, যে বৈশিষ্ট্যগুলোকে আমরা গেয়ে যেগুলো বৈশিষ্ট্যগুলো শুনে আমরা পার্টিকুলার সেই রাগটিকে চিনতে বা বুঝতে পারি, সেই জায়গাগুলোকেও আমরা মনোযোগ দিয়ে শিখব। তাহলে আস্তে আস্তে, এবং অবশ্যই এটা একটি চর্চা
চর্চার বিষয়। এমন নয় যে আপনি অনেকগুলো রাগ শিখে নিলেন মানেই যে কোনো কম্পোজিশন শুনেই সেগুলোকে বলে দিতে পারবেন, সেটা নয়। কারণ এরকম প্রচুর রাগ থাকবে যেটা একে অপরের সাথে খুব কাছাকাছি, খুব মিল রয়েছে, হ্যাঁ, তখন সেটাকে আলাদা করা সেটাও একটা কিন্তু চর্চার বিষয়। তো বিভিন্ন ধরনের গান শুনে সেটাকে চর্চার মধ্যে রাখলে আস্তে আস্তে এই সেন্সটা আমাদের জন্মায়, এবং সেক্ষেত্রে অনেক সময় ভুল হতেও পারে বা অনেক সময় ঠিক হতেও পারে, অনেক সময় মতান্তরও হতে পারে। অনেক সময় দেখা গেছে যে কোনো একটা পার্টিকুলার রাগ কম্পোজিশন হয়তো এমনভাবে জটিলভাবে তৈরি যেখানে হয়তো একটি নয় অনেকগুলি রাগের একটা মিশ্রণে হয়েছে, তো সেখানে মতভেদ আসতেই পারে। তো বিষয়টি চর্চার, এবং অবশ্যই এর মাধ্যমে যদি আমরা কিছু শিখতে পারি আমাদের অবশ্যই ভালো লাগবে যে না এই রাগটিকে আমরা চিনি বলে আজকে এই গানটি কি রাগে রয়েছে সেটি আমরা বলে দিতে পারছি। তো আজকে ছিল এই ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার, এবং আমাকে যেখান থেকে দেখছেন অর্থাৎ আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।